ওকে, আমি স্টার্ট করব। হুম, 2 মিনিট। ওকে, ঠিক আছে। তো আজকে একটা খুবই ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে। তোমাদের সঙ্গে আমার হয়তো এটা ফার্স্ট দেখা। আগে কোনো ক্লাসে তোমাদেরকে দেখিনি। তো আজকেরটা বেসিক্যালি একদম জাস্ট একটা কিছু গল্পের ছলে কিছু ক্লাস হবে, কিছু ডিসকাশনস হবে আমাদের। ক্লাস ইলেভেনের কিছু সেরকম টপিক ডিসকাস করব না ডিরেক্টলি, কিন্তু ক্লাস যে জুনিয়র ক্লাসে পড়ে এসছো এটা আর এখানে ইলেভেনে তোমরা আবার পড়বে, একটু বিস্তৃত পড়বে, একটু বেশি করে পড়বে, এবং আরেকটু অন্যরকম করে পড়বে। সেই কিছু জিনিস নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো আজকে বেসিক্যালি একটু রিক্যাপ করব ক্লাস জুনিয়র ক্লাসেসে যেগুলো পড়বে, যেটা ইলেভেনে লাগতে পারে, লাগবে ইনফ্যাক্ট, লাগবে সেই কনসেপ্টগুলো লাগবে। তো ক্লাস 9 এবং ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্সে তোমরা মূলত কি কি টপিকস পড়েছো? সামনে যারা বসে আছে একটু বলো দেখি, কি কি জিনিস তোমরা পড়েছো? হ্যাঁ, বলো। কি একটা মাইক নিচ্ছে মনে হয়। বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো, একটু জোরে বলবে তাহলে হবে। হ্যাঁ বলো, একটু একটু জোরে বলো, মাইকটা একটু কাছে নাও, একটু মুখের কাছে নিয়ে বলো। অন, প্রবাবলি অন নেই মাইকটা, দেখো। মাইকটা তো অন করতে হবে কোনো সুইচ দিয়ে। হ্যালো, শুনতে? একটু কাছে নিয়ে বলো, জোরে বলো। হ্যাঁ বলো। আওয়াজ তো ঠিক করে আসছে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এবার পাচ্ছি, হ্যাঁ বলো। কিন্তু কথাটা কেটে কেটে যাচ্ছে, একটু একটু আর একটু মাইকটাকে কাছে নিয়ে স্পষ্টভাবে বলো। হ্যাঁ, আমার কথাটা কি শোনা যাচ্ছে? না, আপনাদের এখান থেকে কথাটা ঠিক আসছে না। আমার কথা, আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখানে? ও, প্রশ্নটা হলো কি, ক্লাস 9-10-এ ফিজিক্যাল সায়েন্সে কি পড়া হয়েছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, তাই তাই প্রশ্ন করছি, মানে সেই ধরনের জিনিস আজকে কিছু ডিসকাশন করবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো কিছু প্রশ্ন উত্তর করব। কিছু সিম্পল প্রশ্ন আমরা আজকে দেখব। ক্লাস 9-এর এটা হলো ওই বেগ মোশন থেকে আমরা কিছু প্রবলেমস দেখবো আজকে। ক্লাস 11-এও যেটাই অনেকটা আমাদেরকে পড়তে হবে। ওকে, তো প্রথম প্রশ্নটি হলো সিম্পল, একদম জাস্ট ক্লাস 9-এরই কনসেপ্ট সব। ক্লাস 9-এরই প্রশ্ন, ইনফ্যাক্ট ক্লাস 9-এর কনসেপ্ট অনলি নয়, ক্লাস 9-এরই কোশ্চেন। কি বলা হচ্ছে, একটি একটি অবজেক্টকে, একটি বস্তুকে, রাইট, প্রশ্নটি কি,
একটি বস্তু আছে আমার কাছে, তো প্রশ্নটা লিখে ফেলি। তা একটু এ সিম্পল প্রশ্ন। বডি বডি ইজ থ্রোন, ইংরেজিতে লিখছি এটা, বাংলাতে তোমাদেরকে মানে বোঝাবো, তোমরা বুঝতে পারবে এমনিতেই। ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ উইথ ভেলোসিটি 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 ভি, ভেলোসিটি ভি, গ্রেটেস্ট হাইট হাইট এইচ এইচ একটি এমসিকিউ প্রশ্ন। কি প্রবলেমটি কি বলা হচ্ছে? সিম্পল একটি প্রশ্ন। অপশনস গুলো লিখি আমি। অপশনস গুলো, এতে কি আছে, সরি, এতে আছে আমাদের ইউ বাই জি, খুব সিম্পল একটি প্রশ্ন। বিতে আছে ইউ স্কোয়ার বাই টু জি, সিতে আছে ইউ স্কোয়ার ওভার জি, এবং ডিতে আছে ইউ বাই টু জি। রাইট, একটি সিম্পল প্রশ্ন, এটাকে আমি একটু এটা করে নিই, দাঁড়ান এক সেকেন্ড। প্রশ্নটি হলো এটা, ঠিক আছে? রাইট, প্রশ্নটি পেয়ে গেছি আমি। ওকে, ঠিক আছে, প্রশ্নটি পেয়ে গেছি। কি বলা হয়েছে, একটি আমার কাছে বস্তু আছে, একটি অবজেক্ট আছে, সেটাকে আহ, পৃথিবী থেকে ওপর দিকে ছোড়া হলো, ভার্টিক্যালি ওপর দিকে ছোড়া হলো, এবং তার যে বেগ দিয়ে ছোড়া হলো সেটাকে, বেগটাকে বলে দেওয়া হয়েছে, যে বেগটিকে আমি ইংরেজিতে লিখছি ভেলোসিটি বলা হচ্ছে, বেগটিকে বলা হয় ভেলোসিটি। ভেলোসিটি সেটি দেওয়া হয়েছে ইউ। খুব সিম্পল একটি প্রশ্ন একদম, সবাই পারবে এটা। বলা হচ্ছে কি এইচটি কত হবে, কত উচ্চতা অবধি সেটা বলটি উঠতে পারবে, এটা অবজেক্টটি যেটাকে থ্রো থ্রো করা হয়েছে, এটাকে সাপোজ এরকম, এই যে একটি অবজেক্ট আছে, সেটিকে আমি ইউ বেগ দিয়ে ওপরে থ্রো করলাম, পৃথিবী থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে। তো সেটি উচ্চতা কতটা উঠবে, কতটি ম্যাক্সিমাম উচ্চতা সেটা উঠতে পারে, ম্যাক্সিমাম উচ্চতা কতটি উঠতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম হাইট তোমাকে বার করতে হবে, ম্যাক্সিমাম হাইটটি বলা হয়েছে এইচ, এটি বের করতে হবে তোমাকে, এইচ এটা তোমাকে বের করতে হবে। তো খুব, এটা একটা ক্লাস 9-এর প্রবলেম, এবং যে কনসেপ্ট তোমরা ইউজ করবে এখানে সেটা তোমরা সবাই জানো কি ইউজ করতে হবে তোমাদেরকে। তো এটা কি হবে অ্যান্সার? প্রথমেই কিছু কিছু জিনিস দেখা যাবে, যেমন কি কি হতে পারে না। এখানে কোন অপশনস গুলো হতে পারে না সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তো এটা কি হবে অ্যান্সার, কেউ একটা বলো, একদম কিছুক্ষণের মধ্যে অ্যান্সার করতে পারবে তুমি। একটি বস্তুকে ইউ বেগ নিয়ে ওপরে থ্রো করা হলো, ভার্টিক্যালি ওপরে একদম ওপর দিকে থ্রো করা হয়েছে, ম্যাক্সিমাম হাইট সেটা, যেটাকে এইচ বলা হচ্ছে এখানে, কতটা উচ্চতা অবধি সেটি, সে অবজেক্টটি উঠতে উঠতে পারে। এটি কত হবে?
ঠিক আছে, হ্যাঁ বলো। কোন অপশনটা হবে বলো, অপশন নাম্বারটা বললেই হবে। হ্যাঁ বলো, দেখতে পাচ্ছি বলো। তোমার মাইকটা অফ হয়ে গেছে, মাইকটা অফ হয়ে গেছে দেখো, মাইক্রোফোন অফ হয়ে গেছে তোমার। হ্যাঁ বলো, কোন অপশনটা হবে? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই এই অপশনটা তুমি হাত থেকে বলো, এইটা কি হবে না এটা হবে, না এই কোনটা হবে বলো? অপশন বি তো, এটা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা, ভালো বলেছো। এবং এটা কিভাবে করবে সেটা সবাই তোমরা জানো, কিভাবে করতে হবে এটাকে, জাস্ট একটা কনসেপ্ট গুলো রিক্যাপ করা আমাদের। হুম, এটা ক্লাস 9-এর একটি প্রবলেম। ওকে, এই প্রশ্নটি করানোর কারণটি কেন সেটা আমরা পরে পড়বো। এটা কেন কেন আলোচনা করছি আমরা। নেক্সট যে প্রবলেমটা হলো সেটা হলো, আহ, হ্যাঁ রাইট, কি প্রবলেম করা হলো নেক্সট প্রশ্নটি, এটা হলো তাহলে কোশ্চেনের অ্যান্সারটা হলো ইউজ স্কোয়ার বাই 2ic। এই অপশনস গুলো কেন হবে না এটা প্রথম দেখে আমরা বলতে পারবো, কেন কি এগুলোর ডাইমেনশন অনুযায়ী মিলবে না, মাত্রা মিলবে না। যে উচ্চতার বা যে দৈর্ঘ্যের যে মাত্রা আছে আমাদের, ডাইমেনশন আছে যেটা, সেটা আমাদের মিলবে না, এককটি মিলবে না। হ্যাঁ, ইউ স্কোয়ার বাই জি হতে পারে বা ইউ স্কোয়ার বাই 2g হতে পারে, তো এটা হবে ইউ স্কোয়ার বাই 2g হবে। ঠিক আছে, কোন ফর্মুলাটি ইউজ করছি আমরা এখানে? তা সিম্পলি, এইটা তোমরা জানো কি, আহ, একমাত্রিক গতির জন্য তোমাদের ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু টোয়াইস এস। এটি হলো আমাদের, হ্যাঁ, যেই ফর্মুলা ছিল যেটা, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু টোয়াইস এক্স। ঠিক আছে, তো এখান থেকে আমরা বের করতে পারি ভি স্কোয়ারটি আমাকে, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 আমার, এটি হচ্ছে আমার ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারটি আমার ইউ স্কোয়ারই রয়ে গেল, প্লাস টোয়াইস এস এর জায়গা মাইনাস টোয়াইস জি ইন্টু এই হাইটটি হবে। এটা সিম্পল একটি প্রশ্ন। তো এটা তোমার আসবে, সমীকরণটি সলভ করলে আসবে মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস টোয়াইস জি এইচ। এবং এখান থেকে তোমরা বলতে পারবে সিম্পল ফ্যাক্ট এটা কি, হাইট ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। ঠিক আছে, ক্লাস 11-এ যে প্রবলেমগুলো করবে তোমরা মূলত সেটা, এখানে দেখো তোমরা কি করলে কি, যা করে এসছো ক্লাস 9-এ, কি একটা দিক অনুযায়ী, যেমন আহ, একটি লাইন অনুযায়ী তোমার বলটির বা অবজেক্টটির মোশন হচ্ছে। যেমন একই, তুমি বলটি অবজেক্টটি যখন থ্রো করলে ঠিক ওপর দিয়ে যাচ্ছে, আবার ওপর এই যেই পথে গেল সেই পথেই ফিরে আসছে। তো একদিকে এক লাইন অনুযায়ী একদিকে যেন মুভমেন্টটা হচ্ছে। এই প্রশ্নটির একটু অন্যরকম, যেটা ক্লাস 11-এ তোমরা স্টাডি করবে এই ধরনের মোশন, সেটা হলো প্রজেক্টাইল মোশন। তো এখানে কি হয়, জাস্ট বলি, প্রজেক্টাইল মোশনে যেমন ক্রিকেটে এখন তোমাদের টি20 চলছে, ওয়ার্ল্ড কাপ চলছে, তো প্লেয়াররা বল ধরে বল থ্রো করছে। তো থ্রো করার সময় বলটি কিন্তু একদম আকাশের দিকে সোজা থ্রো করছে না। এখান থেকে যদি এখানে পৌঁছাতে হয় তোমাকে, তো এই যদি এই এ থেকে বিতে যদি তোমাকে বলকে পৌঁছাতে হয় থ্রো করে, এখানে একটি প্লেয়ার আছে, এখানে একটি প্লেয়ার আছে, তাহলে সে কিন্তু একদম ওপর দিকে থ্রো করবে না, তাহলে তো বলটি ওর কাছেই ফিরে আবার চলে আসছে। তা বলটি কিন্তু থ্রো করবে, কিন্তু একটি অন্য একটা দিক দিয়ে থ্রো করবে, এরকম একটা দিকে থ্রো করবে, তো বলটি ধীরে 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 গিয়ে এখানে এমনি ক্যাচ করবে। তো এই ধরনের মোশন তোমরা কিন্তু এখনো পর্যন্ত স্টাডি করোনি। তোমরা যা করেছো
সোজা পথে গেল আবার সোজা পথেই ফিরে এলো, একমাত্রিক হচ্ছে। তো এইখানে এই ধরনের মোশনকে আমরা বলবো প্রজেক্টাইল মোশন। যখন একদম আর স্ট্রেট থ্রো করা হবে না, কিন্তু একটি যেন একটি কোণ বানিয়ে 90 ডিগ্রি কোণ না, একটি কোণ বানিয়ে যেন আমি থ্রো করছি, তখন তখন কিভাবে করব? তখন কি এই কনসেপ্টগুলো কাজে লাগবে না? না, এই কনসেপ্টগুলোই খুব ভালো করে কাজে লাগবে। তো আরেকটু কিছু জিনিস আমরা আরো বিস্তারিত ভাবে এটাকে দেখব, আলোচনা করব। তখন আমাদের ভেক্টরস পড়তে হবে, এই ধরনের কনসেপ্টগুলো তখন আসবে। ভেক্টরস কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, মোশন ইন এ প্লেন বলা হয়, একটি প্লেনে যদি মুভ করে তাহলে দ্বিমাত্রিক গতি কেমন হবে, সেগুলো স্টাডি করতে হবে। তো এই জিনিসটাই আছে, এই কনসেপ্টই আছে, এই ফর্মুলাগুলো ইউজ করব আমরা, কিন্তু আরেকটু বিস্তারিত ভাবে, একটু অন্যরকম ভাবে দেখবো আমরা জিনিসটা। ঠিক আছে, তো এটা একটি হলো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এটাও জাস্ট কনসেপ্ট গুলো জাস্ট রিক্যাপ করার জন্যই করা হচ্ছে এটা। সেকেন্ড প্রশ্নটি হলো, সেকেন্ড প্রশ্নটি করা হচ্ছে, কি করা হলো এখানে? হ্যাঁ, সেকেন্ড প্রশ্নটি করি। বলা হয়েছে কি, একটি অবজেক্ট এ থেকে বিতে যাচ্ছে, এ একটি পয়েন্ট, একটা বাইক ভাবতে পারো তোমরা, এ একটি পয়েন্ট এবং এ একটি বিন্দু। এইসব প্রবলেম যেগুলো করছি সব একদিকে মুভমেন্ট, হ্যাঁ, হয়তো যাচ্ছে আবার ফিরে আসছে, একই লাইন অনুযায়ী অবজেক্টটির গতি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। তো কি বলা হয়েছে, একটি একটি মোটরসাইকেল, সেটা তোমার এ থেকে বিতে যাচ্ছে। এ থেকে বিতে যখন যাচ্ছে সম বেগ নিয়ে সে 30 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছে। তো এ থেকে বিতে যখন যাচ্ছে অবজেক্টটি, সেটির স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, 30 কিলোমিটার/আওয়ার, 30 কিলোমিটার/আওয়ার। তো বি থেকে গিয়ে কি করলো, বি থেকে গিয়ে আবার ফিরে আসছে, আবার এখানে বি থেকে এতে ফিরে আসছে, বি থেকে এতে আবার ফিরে এলো উইথ 20 কিলোমিটার/আওয়ার। এ থেকে বিতে গেল 30 কিলোমিটার/আওয়ার, এবং বি থেকে এতে ফিরে এলো 30 কিলোমিটার/আওয়ার, এবং বি থেকে এতে ফিরে এলো 20 কিলোমিটার/আওয়ার। তো সিম্পলি এখানে বলা হয়েছে কি, একদম সিম্পল প্রশ্ন, একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যাচ্ছে, একটি প্লেস থেকে একটা অন্য প্লেসে যাচ্ছে, একটা বাইক যাচ্ছে কনস্ট্যান্ট একটা স্পিড 30 কিলোমিটার/আওয়ার নিয়ে, সমবেগে সে এ থেকে বিতে গেল, এক লাইন অনুযায়ী, কোনো আহ, রাস্তায় কিন্তু ব্যাক ট্যাক নেই কিছু। আবার বি থেকে সরাসরি যে ফিরে আসছে, কিন্তু তখন তার বেগ হয়ে যাচ্ছে, স্পিড হয়ে যাচ্ছে, তার গতি 20 কিলোমিটার/আওয়ার। তাহলে কি বলা হয়েছে, অ্যাভারেজ স্পিড বা তোমাদের অ্যাভারেজ, অ্যাভারেজ তো তোমরা জানো, অ্যাভারেজ স্পিড কি হবে সেটি বার করতে বলা হয়েছে। একমাত্রিক গতি কিন্তু সবগুলো, হ্যাঁ, একমাত্রিক ওয়ান ডিরেকশনাল মোশন। ঠিক আছে, তো এটা কি হবে, এটা কিভাবে করবে? 25? হ্যাঁ, কিভাবে করবে সেটা মানে ওটা ঠিক, যা বলেছো ঠিক আছে। তো এটাকে জাস্ট সিম্পলি একটা, জাস্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য, তো হোয়াট ইজ অ্যাভারেজ স্পিড, এটা এটা বের করতে হলে কি করতে হবে আমাকে? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হলো, তোমরা আগে জানো, জাস্ট রিক্যাপ করি আমি। অ্যাভারেজ স্পিড এর ফর্মুলা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স ট্রাভেল, ডিস্টেন্স ট্রাভেলড, ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন। এটি হলো তোমার অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। এটা মেন ফর্মুলা, এখান থেকে আরো তুমি অন্য কিছু ফর্মুলা তৈরি করতে পারো বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী, কিন্তু এটা তোমার টোটাল স্পিড, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল স্পিড। কতটি দৈর্ঘ্য, কতটি দূরত্ব সেই অতিক্রম করলো বস্তুটি, এ থেকে বি গেল এবং বি থেকে এ ফিরে এলো, এবং কতটা তার সময় লেগেছে, সেটি হলো আমার প্রশ্ন। ঠিক আছে, ওকে। তো এটা কিভাবে করবো, এটাকে আরো জাস্ট ভেঙে করি, দেখি আমরা কি অ্যান্সার আসে। তো প্রথম কথা, এ থেকে বি এর দূরত্বটি কিন্তু কোনো কথা বলা নেই, এ থেকে বি যে কতটা দূরত্ব আছে সেটা কিন্তু বলা নেই, সেটাকে আমি যা কিছু ধরতে পারি, আমি একটা এক্স ধরলাম, সাপোজ x কিলোমিটার, x কিলোমিটার হলো এ থেকে বি এর দূরত্ব। আমি জানি না, আমি জাস্ট ফর্মুলা ওয়াইজ ভেঙে করছি, অ্যান্সার হয়তো সিম্পলি বার করতে পারবে তোমরা, জাস্ট এই ফর্মুলা ইউজ করে করবো, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল স্পিড। তো x কিলোমিটার সাপোজ দূরত্ব ভাবলাম, সরি সরি, ঠিক বলেছো, সরি, ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। টোটাল স্পিড ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম।
টোটাল টাইম, টাইম টেকেন, টাইম টেকেন। ঠিক, থ্যাংক ইউ। তো এটা করা হবে, এক্স দূরত্ব যদি থাকে তাদের মধ্যে, তাহলে এটা কি হবে, এ থেকে বি এর জার্নিটা আমি দেখছি, আমাকে টোটাল দূরত্বটা আমি জানি টুয়াইস এক্স, এখান থেকে এ গেল আবার ফিরে এলো, টোটাল ডিস্টেন্স ট্রাভেলটা আমি পেয়ে গেলাম, টোটাল টাইম টেকেনটা বার করতে হবে, টোটাল টাইম টেকেনটি আমাকে বার করতে হবে, সেটা কি হবে, তো টোটাল ডিস্টেন্স ট্রাভেলটা এখানে পেয়ে যাচ্ছি আমি, দ্যাট ইজ টোটাল ডিস্টেন্স ট্রাভেল, এ থেকে বি প্লাস বি থেকে ডিস্টেন্স ট্রাভেল, সেটা আমার পেয়ে যাচ্ছি আমি এক্স কিলোমিটার, এক্স কিলোমিটার, এক্স কিলোমিটার। ঠিক আছে, টোটাল টাইম টেকেনটা কি হবে, ইন টার্মস অফ এক্স কি হবে সেটা কেউ বলবে, টোটাল টাইম টেকেন সবাই জানো তোমরা, হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন, দিট ইজ এক্স, এ থেকে বি এর দূরত্ব যদি এক্স হয়, তাহলে অনওয়ার্ড জার্নি যখন এ থেকে বিতে যাচ্ছে সে, তাহলে তার টোটাল সময়টা লাগলো এক্স ডিভাইডেড বাই 30, 30 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে, গতি নিয়ে সে যাচ্ছে এ থেকে বিতে, সম সমবেগে ইউনিফর্ম স্পিডে যাচ্ছে, তো x/30, ইউনিফর্ম না হলে অন্য হতো, সম বেগ যদি না হতো তাহলে অন্যরকম হতো, x/30 ইজ দ্য টাইম টেকেন, x/30 আওয়ার, এটা হলো এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে, এবং টোটাল টাইম টেকেন ইজিক্যাল টু x/20, এটা হচ্ছে তোমার বি থেকে যখন এতে আসছে, 20 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছিল যেহেতু, তো টাইম এটা লাগবে তো, তাহলে এবার তুমি দেখো সিম্পল টোটাল টাইম টেকেন তাহলে কত হবে, নেট টোটাল টাইম, সাম করতে হবে জাস্ট আমাকে, টোটাল টাইম, এটাকে টাইম টেকেন করে দেওয়া হবে, এটা টোটাল না করে টাইম টেকেন, টোটাল টাইম তোমার কি হবে এখানে, দিলাম টোটাল টাইম টেকেন, এটা হয়ে যাচ্ছে তোমার x/30 প্লাস x/20, so this is in hours, this is the total time taken for the journey, total time taken, ঠিক আছে, ঠিক আছে, তো x/30 প্লাস x/20 আওয়ার ইজ দ্য টোটাল টাইম টেকেন, অ্যান্ড টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইজ এক্স, এটা ভুল করলাম, এক্স নয়, এক্স কিলোমিটার প্লাস এক্স কিলোমিটার, অনওয়ার্ড জার্নির জন্য এক্স কিলোমিটার ছিল, আবার ফিরে এসেছিল এক্স কিলোমিটার, তো দ্যাট ইজ টুয়াইস এক্স কিলোমিটার, দিস ইজ দ্য অ্যান্সার। সো টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইজ ইকাল টু টুয়াইস এক্স কিলোমিটার, এবং টোটাল টাইম টেকেন দ্যাট ইজ ইকুয়াল টু x/30 প্লাস x/20 আওয়ার্স। ঠিক আছে, তো লেট আস সি কি পাই আমরা, তাহলে অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ গতি যেটা বলি, অ্যাভারেজ বেগ যেটা বলা হচ্ছে, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড, এটা কি হবে, ফর্মুলা ওয়াইজ কি হচ্ছে, টোটাল ফর্মুলাটা আমরা জানি, দেখলাম টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল কতটা দূরত্ব অতিক্রম হয়েছে এবং কতটি সময় তার লেগেছে, অ্যাভারেজ আমি গতি পেয়ে যাচ্ছি, তো সেটা হচ্ছে তোমার টুয়াইস এক্স, ওপরে টুয়াইস এক্স, এটা অ্যান্সারটা আমার কিলোমিটার পার আওয়ারে হবে, কিলোমিটার পার আওয়ারে, আমি এটা লিখে রাখলাম, টুয়াইস এক্সটি হচ্ছে আমার টোটাল দূরত্ব অতিক্রম, এবং টোটাল টাইমটি হচ্ছে আমার x/30 প্লাস x/20। ঠিক আছে, তো এটা কি বেরোবে শেষকালে, একটু কোসলি বোঝা যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স ডিভাইডেড বাই, এইটি কি হবে, এইটি তোমার হয়ে যাচ্ছে এক্স ইন্টু 1/30 প্লাস 1/1/20 কিলোমিটার পার আওয়ার, এটা এক্স এক্স কাটলো, 2/1/30 প্লাস 1/20। ঠিক আছে, তো এইটা কি তোমার এক্স্যাক্টলি ওইটা আসছে যেটা বললো অ্যান্সার, দেখো না ভালো করে, এটাকে আমি একটা পেজ অ্যাড করি, এটা কি আসবে, এটি আসছে তোমার তাহলে y is divided by this 50, 20 plus 30 divided by 20 into 30, 30, right? এটা কি আসবে, that is equal to 20 into 30 into 2 divided by 50, ঠিক আছে, 20 plus 30 divided by 20 into 30, 50 divided by 20, so এটা হলো উত্তর তোমার, এটা কিলোমিটার পার আওয়ার, তো মে নট বি ইকুয়াল টু যেটা বললো অ্যান্সার, 20 into 30 600, এটাকে আমি যদি করি, this is equal to 120 divided by 5, so that is equal to, so this is not equal to
যেটা অ্যান্সারটা দিল একটু আগে, যেটা আমরা কে একজন অ্যান্সার দিয়েছিল, নিয়ার অ্যাবাউট বাট এক্স্যাক্টলি নট ইকুয়াল টু, তো ইজ 24 কিলোমিটার পার আওয়ার। এবং যে অ্যান্সারটি একটু আগে এসেছিল সেটি হচ্ছে, ক্যালকুলেশনে ঠিক আছে কিনা দেখো, এটা ভুল হতে পারে, কিন্তু এটা হলো তোমার অ্যান্সার আসছে। ঠিক আছে, ওকে। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ গতি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার 24 কিলোমিটার পার আওয়ার, 24 কিলোমিটার পার। এবং যেটি অ্যান্সার এসেছিল সেটি অ্যাকচুয়ালি করে ফেলেছি, কি করে করা হয়েছিল সেটি ভাবা হয়েছিল 20 + 30 / 2 করে দিলে হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 25 কিলোমিটার পার। কিন্তু সেটা আসছে না, একটু অন্য আসছে। ঠিক আছে, এটি হলো ফর্মুলা। এইটি হলো ফর্মুলা, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন, অরিজিনাল ফর্মুলা। এখান থেকে তোমার হয়তো এটা আসতে পারে কি 30 + 20/2 আসতে পারতো, কিন্তু এটা এখানে আসছে না, এই ক্ষেত্রে আসছে না তো। আচ্ছা, কখন আসতো সেটা বলতে পারবে? কখন আসতো, কোন ধরনের প্রশ্ন এটা আসতো? যদি প্রশ্নটা এই ধরনের, কখন আমরা করতে পারতাম কি, একটি সময় অবধি সে 30 কিলোমিটার গতি নিয়ে গেছে এবং পার আওয়ার, এবং আরেকটি পোর্শনে সে 20 কিলোমিটার গতি নিয়ে যাচ্ছে। তো অ্যাভারেজ স্পিড কত হবে টোটাল জার্নিটাই, অ্যাভারেজ গতি কত হচ্ছে তোমার, তুমি বলে ফেললে সেটা এ 20 + 30 / 2 ইকুয়াল টু 25 কিলোমিটার পার আওয়ার। সেটা কোথায় করতে পারতাম যদি প্রশ্নটি ওরকম না হয়ে, এখানে যেমন কি এ থেকে বিতে গেছে, এখানে কি হলো, এই পার্টিকুলার দূরত্বটিকে একবার 30 কিলোমিটার পার আওয়ারে গেছে এবং 20 কিলোমিটার পার আওয়ারে সে ফিরে এসছে। প্রশ্নটি তোমার যদি এরকম হতো কি, প্রশ্নটি ওরকম না করে একটি অবজেক্ট, একটি মোটরসাইকেল প্রথম প্রথম 5 সেকেন্ডসে গেল 30 কিলোমিটার পার 5, সরি আমি বললাম এরকম 5, প্রথম 1 ঘন্টা সে গেল, 1 আওয়ার গেল সে 30 কিলোমিটার পার আওয়ারে, এবং দ্বিতীয় 1 ঘন্টায় গেল 20 কিলোমিটার পার আওয়ার। তাই এরকম যদি প্রশ্নটি হতো কি হ্যাঁ বলো, কেউ একটা প্রশ্নের কিছু বলছো, বলো বলো বলো, হ্যাঁ বলো, হ্যাঁ। কোনটা কি হলো? হুম। একটু মাইকটা ক্লোজ নিয়ে বলো, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ বলুন। মানে আমি ঠিক বুঝতে পারছি না, মানে সাউন্ডটা আসছে না ঠিক করে। হ্যাঁ, একই, বি থেকে সি। ঠিক, মানে এ প্লস ওইটা, হ্যাঁ আমি জাস্ট আমি ঠিক বুঝতে পারলাম না মানে কি ওইটা সাউন্ডটার জন্য, কিন্তু মানে এইটা তো ফর্মুলা, মানে টোটাল অ্যাভারেজ স্পিড হচ্ছে কতটি দূরত্ব গেছে এবং কতটি টাইম তার লেগেছে ওই ডিস্টেন্সটা কভার করতে। তো A + B করা যায় যখন, হতো যদি প্রবলেমটা করা হতো এরকম ভাবে কি একই সময়ের জন্য করেছে, একই দূরত্ব না গিয়ে প্রথম 1 ঘন্টা সে একটা স্পিডে গেছে এবং দ্বিতীয় 1 ঘন্টা সে আরেকটি স্পিডে গেছে, তখন আমি বলতে পারতাম কি টোটাল তার আহ, এই ফর্মুলা অনুযায়ী আসতো, সেটা তখন A + B/2 আমি লিখতে পারতাম। কিন্তু যেহেতু পথের ব্যাপারটা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে একটু অন্যরকম, এই এই রেজাল্ট এটা আসছে আমার। ওকে, আমি ঠিক সাউন্ডটা শুনতে পেলাম না। ওকে, হ্যাঁ, তো কখন আসতো 25 কিলোমিটার পার আওয়ার, কখন আসতো যখন, যদি আমার প্রশ্নটি একটু অন্যরকম হতো, প্রশ্নটি হতো আমার হ্যাঁ, সময়টা যদি আমি বলে দিতাম কি, দূরত্ব না বলে আমি সময়টা বলতাম, এখানে আমি একই দূরত্বকে বিভিন্ন বেগ নিয়ে, বিভিন্ন গতি নিয়ে কভার করছে। ওটা না হয় যদি দূরত্বটা না বলে আমি বলতাম কতটি আমার টাইম নিয়ে কতটা হচ্ছে, মানে 1 ঘন্টায়, প্রথম 1 ঘন্টায় এরকম গেছে এবং দ্বিতীয় 1 ঘন্টা সে অন্যরকম গেল, অন্য এরকম গতি নিয়ে গেল, সেই ক্ষেত্রে আমার A + B আমি A + B/2 আমি মানে
30+20/2 করতে পারতাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা সিম্পলি যেই দূরত্বটিও তো সেটাই আমার হয়ে যেত আমার সিম্পল, যেটা তখন ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স ট্রাভেলটা হয়ে যেত, এই ক্ষেত্রে আমার টোটাল ডিস্টেন্স ট্রাভেলটা হয়ে যায় 30 × 1 + 20 × 1 / টোটাল টাইম যেটা আমার লাগলো, দ্যাট ইজ টোয়াইস ইন্টু 1। তো সেই ক্ষেত্রে আমার এই ওয়ানটা কমন আসে যেহেতু, 30 + 20/2 আমি বলতাম। মানে এমন একটি প্রশ্ন থাকতো যেখানে বলা হতো কি প্রথম সময়টা সেম, একই গতি নিয়ে সেম সময় যাচ্ছে, সেম দূরত্ব না, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড আমার a+b/2। ইউনিফর্ম মোশন তো হচ্ছেই, মানে এ থেকে বি তে ইউনিফর্ম যাচ্ছে বা বি থেকে এ তে আসছে, পুরো মোশনটি কিন্তু ইউনিফর্ম মোশন হচ্ছে না। ওকে, ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, ঠিক আছে, একটু সাউন্ডটা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, একটু জোরে বলো তাহলে শুনতে পাওয়া যাবে। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। বাকিরা কথা বলো না, তাহলে শোনা যাচ্ছে না। বাকিরা একটু আওয়াজ করবে না বেশি। হ্যাঁ বলো, তুমি প্রশ্ন করো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে। না, এইটা এটা কি কিছু মানে ওটা হলো অসুবিধা হলো কিছু? আমি ঠিক সাউন্ডটা তখন পেলাম না, ম্যাডাম যিনি বলছিলেন আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।